কষ্টের টাকা দিয়ে ঘর করার পর সেই ঘরের অবস্থা এরকম হবে দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। এরকমটা আমরা আশা করছিলাম না, আমাদের সাথে কেন এরকমটা হলো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। তো আমাদের ঘরে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব লাস্টে গিয়ে। তো এত টাকা খরচ করার পর, এত কষ্টের টাকা দিয়ে ঘরটা এত আশা করে করলাম, তারপরে ঘরের অবস্থা এরকম হবে লাস্ট ফিনিশিংয়ে এসে দেখে অনেকটাই খারাপ লাগছে। তো কি হয়েছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে দেখতে পারবা। তো আমাদের মনটা না অনেক ভেঙে পড়ছে, কি আর বলবো তোমাদেরকে, বলতে পারতেছি না। অনেক খারাপ লাগতেছে কয়দিন থেকে আর কি। তো এতদিন অতটা বোঝা যায় নাই, তো এখন যখন পুটিং কাটা হয়েছে, এখন ঘষতে গিয়ে আর কি এগুলা দেখতেছি আমরা, তো অনেক খারাপ লাগতেছে। কি আর করব, এখন কোনো কিছু করার নাই। এভাবে যতদিন যাবে, তারপরে যখন ভেঙে চুরে যাবে তখন আবার ভেঙে নতুন করে করতে হবে, এই একটা অবস্থা। তো মানুষের বলে এরকম হয় না, যারা পুটিং কাটতেছে তারা বলল। তো আমাদের সাথে ফার্স্ট টাইম এরকম হলো। তো এখন কি করব, সেটা আর কোনো কিছু করার উপায় নাই। এখন গিয়ে লাস্ট ফিনিশিংয়ে এসে আমরা দেখতেছি একটা অবস্থা হয়ে গেছে। এতদিন আর কি অতটা বোঝা যায় নাই। এখন যখন যে পুটিং কাটছে, পুটিং কাটার পর ঘষতেছে ওয়ালটা, তখন সে এখন স্পষ্ট দেখা যাইতেছে যে ঘরের অবস্থা এরকম হয়েছে। খালি আমাদেরটা হয় নাই, আমাদের ভাসুরের ঘরটাও এরকম হয়েছে। দুইটা ঘরই এরকম হয়েছে, যে মিস্ত্রিকে দিয়ে করা হয়েছে, একই মিস্ত্রি দুইটা ঘর করছে, আর দুইটা ঘরের অবস্থা এরকম হয়ে গেছে। তো আমাদের মাথায় বাড়ি পড়ে গেছে এখন এই একটা অবস্থা। তো এই টাইমে আইসা যে একটা কিছু করব সেটাও পারতেছি না, কারণ পুরো কাজই কমপ্লিট। এখন আশা করছিলাম যে ঘরে যাব খুব তাড়াতাড়ি। তো এই অবস্থা দেখে না অনেকটাই মন খারাপ হয়ে গেছে। তারপরে আল্লাহর কাছে ভরসা রাখছি যে আল্লাহ যেটা হবে হবে, কিন্তু এখন আর কোনো কিছু করার নাই। যখন হবে তখন দেখা যাবে। এখন যতটুকু হয়েছে ততটুকু রিপেয়ারিং করে আর কি, মোটামুটি একটু টুকটাক আর কি রিপেয়ারিং করে আমাদের থাকতে হবে। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, এখন ভিডিওর বিষয়ে একটু কথা বলি। তো এই যে সকালে উঠেই কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিতে নিয়েছিলাম, আর ঝাড়ু দিতে নিয়ে দেখো এই পাশে এত জঙ্গল হয়েছে, ঘাস হয়েছে। আর বৃষ্টির দিনে যে এত পরিমাণে ঘাস বৃদ্ধি পায় কি আর বলবো। তো সেই ঘাসগুলো সাফা করতে তো অনেক সময় লাগে। তো আজকে ভাবলাম যে এক সাইডের ঘাসগুলো একটু সাফা করে নেই, আর ওই যে ওই সাইডের ঘাসগুলো কিন্তু আছে, আমি খালি এই সাইডের ঘাসগুলো সাফা করলাম। এর আগের ভিডিওতে কিন্তু আপুরা তোমাদের বলছিলাম আমি যে উঠানের ঘাসগুলো একটু আমি পরিষ্কার করব, দেখতে অনেকটাই খারাপ লাগে। আর ঝাড়ু দিতে গেলে না ওই জঙ্গলগুলো যখন ওই ঘাসের মধ্যে ভিতরে থাকে, ঝাড়ু দিলে আর কি বের হয় না, ওরকমই থাকে, দেখতে অনেকটা বাজে লাগে। তো যার জন্য আজকে পরিষ্কার করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম একটু, তার জন্য কিন্তু বাইরের কাজটাও একটু করে নিতে পারলাম। তো ঘরে কিন্তু টুকটাক কাজ করে নিছি, বাসি কাজ। আর ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি। তোমরা তো জানোই ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, তো 3টা এক্সাম দিয়ে ফেলছে, কমপ্লিট করছে, আরও 3টার মতো আছে। তো সকালে উঠে ছেলেকে ব্রাশ করিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে বাইরের কাজটা একটু করে নিলাম। এখন গিয়ে ছেলেকে আবার ভাত খাওয়িয়ে দিব। তো এই যে দেখো কি সুন্দর লাগতেছে এখন দেখতে। আর এই যে এই সাইডটা দেখো কি অবস্থা, দেখছো, এই সাইডটাও একটু সাফা করতে হবে। তো যাই হোক, আজকে খালি বাহিরে করলাম। তো আমি একদম ঘেমেছিরে অস্থির হয়ে গেছি। আমি কমপ্লিট ড্রেসটাই চেঞ্জ করে আসলাম, কারণ অনেক কাজ করছি। তো ওগুলা কাজ করলে না আমি অনেক ঘেমে যাই, আর এমনিতেও আমি অনেক ঘামি, জানি না কেন এরকম হয়। আমি একদম একটু কাজও করতে পারি না, ঘেমেছিরে একদম অস্থির। তো সবগুলা কাপড়ই একদম চেঞ্জ করে আসলাম, নাইটি উড়না, অনেকটাই বাজে লাগছিল, গন্ধ বের হয়েছিল, তো যার জন্য। তো তারপরে দেখো এই যে ছেলেকে ভাত খাওয়িয়ে দিছি, ছেলে স্কুল ড্রেস পরতেছে। আর এদিকে দেখো ওই যে ছেলেকে পড়তে বসিয়ে দিছিলাম, দেখছো ওই যে কিতাব খাতা সব আছে। আমি এখন একটু পড়াগুলা ধরবো, এতক্ষণ তো ওকে একা একাই পড়তে দিছিলাম, তো এখন আমি একটু পড়াগুলা ধরবো। আর তো ড্রেসগুলো আমি এখন পরে দিই, ও তো শার্টের বুতামগুলা লাগাইতে পারে না, টুকটাক পরতে পারে। তো যাই হোক, এতগুলা করে
লেসন দিছে, কি আর বলবো, মানে বহুতগুলা করে চ্যাপ্টার। ছোট বাচ্চা ওয়ানে পড়ে, প্রায় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 10টা 12টা করে চ্যাপ্টার দিছে। তো এগুলা পড়ে আবার লিখতে হয়, মানে না দেখে লেখা। ইংলিশ মিডিয়াম জানেনি তো কত পড়া, তার উপরে আবার টিউশন দেয় নাই। তো আমি পড়াই সম্পূর্ণ হেডেক আর কি আমার মাথায়। তো কিভাবে মানে চ্যাপ্টারগুলো কমপ্লিট করব, মানে সব যত মানে ঝামেলা মাথার মধ্যে আমার। তো আমার না কত টাইমে অনেকটাই টেনশন হয় সব কিছু মিলিয়ে। তার উপরে দেখো কি করে ফেলছি, দেখছো ছেলেকে আজকে কি করছি, আজকে হলো বুধবার আর ছেলেকে আমি শার্ট লং প্যান্ট পরাইয়া দিচ্ছি ভুল করে। মানে কাজের ধান্দায় ধান্দায় এগুলো করে ফেলি মাঝে মধ্যে, এক কাজই করতে পারি না, আবার দেখো এক কাজ দুইবার করে করতে হয়, এই একটা অবস্থা। তো ঘরের অবস্থা দেখে তো আমার মাথা 2 দিন থেকে খালি ঘুরতেছে, মানে ভালোই লাগতেছে না, সবসময় টেনশন হয় ওইটা। তো তার উপর আবার এই যে ছেলের স্কুলের মানে এক্সাম, তার উপর আবার এই যে টাইম মতো ভিডিওটা দিতে হয় মানে মোবাইলে। তো সব মিলিয়ে কিন্তু অনেক টেনশন আমার মাথায়, কি আর বলবো। তো যাই হোক, দেখো ছেলেকে এখন পড়াগুলা ধরি, ছেলের ড্রেসটা আবার চেঞ্জ করে দিলাম। আজকে আসলে টেকশুট আর স্পটিং, তো ভুলে আমি শার্ট প্যান্ট পরাইয়া দিছিলাম। আর এদিকে দেখো আমার সোনামাটা কিভাবে ঘুম পাড়তেছে, দেখছো আমার মানে ঘরের ভিতরে ছেলেকে খাওয়াইতেছি পড়াইতেছি, তো একটু আওয়াজ হইতেছে, তো বারবার উঠতেছে, এদিকে শুইতেছে এদিকে ঘুমাইতেছে, মানে তার শরীরে অনেক আলসি ধরে গেছে, কিন্তু উঠতে পারতেছে না। তো যাই হোক, মেয়েকে একটু দেখাইলাম কিভাবে ঘুম পাড়তেছে, অনেক ঘুম চলে আসছে হয়তো, তা না হলে এতক্ষণ উঠে পড়তো। তো যাই হোক, ছেলেকে একটু লিখতে দিলাম, পড়া তো হয়েই গেছে, কয়েকটা ম্যাথ আর কি আমি করে দিলাম, ছেলে এখন করবে বসে বসে, কালকে ম্যাথ এক্সাম আছে। তো আলহামদুলিল্লাহ ম্যাথ এক্সাম দিয়ে আসার পর তোমাদের সাথে আমি ভিডিওর মানে ভয়েস দিতেছি। তো ওর এক্সাম না অনেক ভালো হয়েছে, আর এক্সাম শেষে ওর প্যারেন্টস মিটিং হবে স্কুলে, আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও শেয়ার করছিলাম আমার ছেলে কত কত নাম্বার পাইছে, এবারও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পড়াই, কত কষ্ট করে পড়াই, আর আমার ছেলে কতটা নাম্বার পায়, এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, তো দেখতে পারবা। কয়দিন পরেই আর কি প্যারেন্টস মিটিংটা হবে স্কুলে, আর ওদের স্কুলে কয়দিন পর পরে আর কি এক্সাম হওয়ার পর 1 মাস পরেই আর কি প্যারেন্টস মিটিংটা হয়। 1 মাসও লাগে না, 20 দিন 15 দিন এরকম মানে লেট করে তারপরে প্যারেন্টস মিটিংটা ডাকে। তো যাই হোক, আমি কিন্তু সকালে উঠে মানে সকালের খাবারটা রেডি করে রেখে দিছিলাম, এই যে রুটি বানাইছিলাম, এখন রুটিগুলো ভাজতেছি। তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়ছে, ব্রাশ করার জন্য চলে গেছে, তো যার জন্য ভাবলাম যে ছেলেকে পড়তে দিয়ে মানে ম্যাথগুলা করতে দিয়ে আমি রুটিগুলা ভেজে নিয়ে আসি। তো এই যে ভাইজা এনে দিলাম, তোমাদের দাদা ভাই এখন খাবে চা দিয়ে। আর ভাজি করছিলাম রাতে কাঁকরোল ভাজি, তো কাঁকরোল ভাজিটা রেখে দিছিলাম। আর রাতে একটা ভাজি করলে এটা একটা সুবিধা হয়, সকালে উঠে তোমাদের দাদা ভাই না রুটিটা খেতে পারে, মানে তার রুটি খাইতে একটু ভাজি টাজি হইলে ভালো হয়। তো যাই হোক, ওই যে দেখো তোমাদের দাদা ভাই আজকে 2জনকে স্কুলে নিয়ে গেতেছে, কারণ আমার ভাসুর আজকে বাড়িতে নাই, তার মানে দোকানে না আজকে হালখাতা করবে। তো সকালে ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে হালখাতা করার জন্য, মানে অনেক কাজকর্ম আছে আজকে দোকানে, বিরিয়ানি দিবে, মাংস দেবে, মানে বিরিয়ানি রান্না করতে হবে, দোকানেই করবে সব কিছু, মানে রাঁধুনি টাধুনি সব নিয়ে আসছে আর কি, ছাদের উপরে করবে, বিল্ডিং যেহেতু, তো ছাদের উপরেই আর কি হালখাতাটা করবে। তো যার জন্য সকালে উঠেই গেছে গা, তো আজকে তোমাদের দাদা ভাই নিয়ে গেল। তো ওইদিকে তাদেরকে বিদায় করে দিয়ে এসে দেখো আমি এতক্ষণে চা খাইতেছি। তো আমার কিন্তু আজকে অনেক খিদা লাগছে, কারণ ওই যে বাইরে একটু কাজ করছি, ঘুম থেকে উঠে খালি পেটেই একটু খালি গরম পানি খেয়ে নিছিলাম। আমি কিন্তু সকালে উঠে একটু উষ্ণ গরম পানি খাই, আর কিচ্ছু খাই না। মাঝে কদিন চিয়া সিড খাইছিলাম, তো এখন আর খেতে ইচ্ছা করে না, মানে ইচ্ছা করে না বলতে আমার রাতে ভিজাইতে মনে থাকে না। চিয়া সিডটা রাতে ভিজিয়ে রাখলে সকালে খেলে একটু মানে ভালো হয়, আর সারাদিনও খেতে পারি। বোতলের মধ্যে একটু পানি দিয়ে চিয়া সিড দিয়ে আছে আমার অনেকগুলো, অনলাইন থেকে অর্ডার করে আনছিলাম। কিন্তু মানুষ বলে না, নিজের খেয়াল যত্ন আমরা বাঙালিরা একটু কমই নেই, মানে ঘরের কাজকর্ম যত আছে তারপর সবার খেয়াল রাখতে পারবো, কিন্তু নিজের শরীরের দিকে মানে একবারও আমরা তাকাই না। তারপরেও যতটুকু আর কি করি ওইটা খালি মানে মানুষকে দেখানোর জন্য আর কি করতে হয়, এই একটা অবস্থা। মনে হয় যদি অমনেই থাকতে পারতাম, অমনেই থাকতাম, ঘর বাড়ি পরিষ্কার করতাম। তার মধ্যেও দেখা যায় অনেক মানুষ আছে সব কাজই করে আর কি, নিজের খেয়ালও রাখে, নিজেকেও মেনটেনে মানে শরীর টরীর সব কিছু ফিট রাখার চেষ্টা করে, খাবার দাবার ডায়েট কন্ট্রোল সব কিছুই করে, কিন্তু আমি কিন্তু পারি না। আমি কিন্তু মানে সব কিছুই খাই, তারপরেও মানে যতটুকু আছি ঠিকই আছি, অতটা মোটা হয়নি, কারণ আমার বেবিটা এখনও ছোট। তো একটু বড় হলে যদি মানে ফ্যাটটা বেড়ে যায়, তখন আবার ভাবছি যে একটু খাবার দাবার ইয়া করে খেতে হবে, আর বয়সের সাথে সব কিছু হয়।
হয়, যখন একটু বয়স হয়ে যাবে তখন তো একটু মানে বেছে কুছে খাইতেই হবে। তো সেটা ভেবেও কিন্তু আমি অতটা বেছে খাই না এখন, যে বয়স হলে তো বাঁচতেই হবে, কারণ বেমার আজার আছেই মানুষের। তো যাই হোক, সেটা তো আল্লাহর কাছে সবসময় মানে কামনা করি না, আল্লাহকে বলি আল্লাহ শরীর সুস্থ রাখো সবসময়, যাতে অতটা বেছে কুছে আর কি খাইতে হয় না। তো যাই হোক, দেখো কাজ করতে করতে আমাদের বাড়িতে 2টা মেহমান চলে আসলো, আর এই 2জন আজকে আমার কাছে শাড়ি পরবে আর কি। তাদের মানে কলেজে ফেসাস হবে, তো 2টাই আমার ভাতিজি হয়, একটা বোনের মেয়ে আর একটা হলো মানে ভাসুরের মেয়ে। তো তারা এখন মানে শাড়ি পরবে। তো যাই হোক, তাদেরকে শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে ঘরের সব কাজকর্ম করে নিছি, তারপরে আর তোমাদের সাথে ভিডিও করতে পারি নাই। এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে এদিকে চলে আসছিলাম, একটু ভাবলাম যে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি ঘরটা। তো এদিক থেকে অনেক দিন থেকে তোমাদেরকে আর কি সামনে থেকে ঘরগুলো শেয়ার করা হয় না। তো এই যে দেখো কেমন লাগে সামনে থেকে আমাদের ঘরগুলা কিন্তু একদম কমপ্লিট হয় নাই, সামনে আরও আর কি বাড়বে। দেখো রড কাটা আছে, কিন্তু রডগুলা মানে রাখা আছে, সামনে আরও 3টা করে রুম হবে, ভবিষ্যতে করব, এগুলো এখনও করা হয় নাই। আর এই যে নারিকেল গাছটা দেখলাম, এটা কিন্তু আমার শ্বশুরের হাতের আর কি নারিকেল গাছ, অনেক বড় হয়ে গেছে, আর এখনও নারিকেল ধরে অনেকগুলা করে, এখনও আমরা এই গাছেরই নারিকেল খাই। তো যাই হোক, চলো আমাদের নতুন ঘরে যাই একটু। আর এইখানটায় যে আমি একটা পাগার করছিলাম, মানে একটা ভিডিওতে হয়তো তোমরা দেখছিলাম, এখানে কিন্তু একটা গর্ত করছিলাম আমি এঁঠো পানি ফালানোর জন্য, আর গাছ গাড়বো বলছিলাম। তো দেখো বৃষ্টিতে বালুগুলা সব ধুয়ে গিয়ে গর্তটা একদম ভর্তি হয়ে গেছে, এই একটা অবস্থা। মানে এগুলা তো সব বালু, তো এই কদিন তো অনেক বৃষ্টি চলছে, তো সেই বৃষ্টির পানিতে মাটিগুলো সব ধুয়ে গেছে। তো চলো, আমাদের নতুন বাড়িতে আজকে মিস্ত্রি আসে নাই, কাজ করতেছে না, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে। তো আজকে তো আমি ওইগুলো দেখাইতে পারবো না, আর একটা ভিডিওতে দেখা যায় তাহলে দেখাবো, মানে চোখ লাগিয়ে দিয়ে দেখতে হয়। তো ভিডিওতে দেখা গেলে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো আজকে বলে দেই আমাদের ঘরে কি হয়েছে। ফার্স্টে বলতে চাইছিলাম, তো আমাদের ঘরেও হয়েছে, আমার ভাসুরের ঘরেও হয়েছে, ওয়ালগুলো একদম ফেটে ফেটে গেছে। জানো কয়দিন হলো কাজ করা, তো নতুন কাজেই যদি এই একটা অবস্থা হয় তাহলে কেমন লাগে বলো। ভীমের তল দিয়ে একদম ফেটে লাইন হয়ে গেছে, তারপরে ওয়ালগুলো মাঝে মধ্যে মেলা ওয়াল মানে ফেটে ফেটে গেছে। তো এখন আর মানে দেখতে বাজে লাগে। পুটিং কাটা হয়েছে, এখন কালার করার পরও বলে ওই ফাটাগুলা দেখা যাবে, দেখতে তো বাজে লাগে ওটা বাতি দাও। তো এইরকম ফেটে গেলে কিন্তু ঘরের অনেক ক্ষতি হবে, অনেক মানে টেনশন হইতেছে যে কি করব এখন, এগুলা রিপেয়ারিং করার মতো এখন আর কোনো উপায়ই নাই। তো ঘরের কাজে কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি। তো লাস্ট পর্যায়ে এসে যদি এই একটা অবস্থা হয়, মনটা অনেক খারাপ হয়ে যায়। তো অনেক আশা নিয়ে আর কি ঘরটা করছিলাম, আর সবাই কিন্তু একটা কাজ করে অনেক স্বপ্ন বা আশা নিয়ে। তো এই পুটিং কাটার পর মানে জিনিসগুলো একদম ভেসে উঠছে। পুটিং কাটার আগেও একটু একটু ফাটা ছিল, ওগুলো অতটা বোঝা যায় নাই। তো তারপরে এখন পুটিং কাটার পর প্রত্যেকটা রুমের মধ্যে ফাটাগুলো একদম বোঝা যাইতেছে, দেখতে বাজে লাগতেছে। তো এগুলো এখন আবার আঠা লাগাইতে হবে, এখন তো আর ভাঙতে পারবো না, কারণ সম্পূর্ণ কাজই হয়ে গেছে। এখন যদি ভেঙে আবার করি অনেক টাকার প্রয়োজন, আর দেখতেও খারাপ হয়ে যাবে জিনিসটা, যা মানে কারণ ওই যে পুটিং কাটা হয়েছে। তো এখন ভাবতেছি যে ওইরকম বলে একটা আঠা আছে, আঠাটা আয়না লাগাইতে হবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মানে করতে পারলাম না, ফাটাফুটাগুলো অন্যদিন শেয়ার করব। তো আমাদের ঘরে কিন্তু দেখো মানে পুটিংয়ের কাজও হয়ে গেছে, তারপরে হলো ওয়ারিংয়ের কাজও হয়ে গেছে। উপর দিয়ে কিন্তু পুরা ওয়ারিংয়ের কাজ করে নিছে, পাইপ টাইপ ফিটিং করে নিছে, এখন খালি তারগুলা ঢুকাবে। তো 2টা রুমে তারও ঢুকানো হয়েছে, মানে তার ফিটিং করা হয়েছে। তো এই যে আমার সোনামাটা দেখো কিভাবে দৌড় পারতেছে। আর এই যে পেপারগুলো যে পারছে দেখতেছো, এগুলা পারছে ওই যে উপরে না, ছাদের উপরে আর কি। আমাদের পুটিং কাটা হয়েছিল না, ফল সিলিং লাগাইতে চাইছিলাম, তো এখন তো আর ফল সিলিং লাগাইতে পারবো না, কদিন দেরি হবে। তো যার জন্য একবারে পুটিং কেটে নিলাম আবার। তো টাইলসের উপরে তার জন্য ওই কার্টুনগুলা মানে পেরে নিচ্ছে, আর এই কার্টুনগুলা কিন্তু আমাদের টাইলসের কার্টুন। তো এর আগে একটা আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু তোমাদের মানে সম্পূর্ণ ঘরের টাইলস ডিটেলসে আমাকে একটু জানায়ও কত টাকা পড়ছে। তো আমি তো ভালো করে একদম একটা একটা করে দেখাইতে মানে বুঝাইতে পারবো না তোমাকে আপু, তুমি যদি আজকে ভিডিও দেখতেছ, হাবিবা আপু নাম ছিল। তো আপুকে আমি বলতেছি, তো আমাদের সম্পূর্ণ ঘরের টাইলস প্রায় 75,000 টাকার মতো লাগছে আর কি। তো তুমি হয়তো আজকে যদি ভিডিও দেখো তাহলে যে বলে দিলাম। তো যাই হোক, আমাদের ঘরে দেখো উপরে ওয়ারিংয়ের কাজও হয়ে গেছে, আর এটা কিন্তু আমাদের ডাইনিং রুমটা সুন্দর করে পুটিং কাটা হয়েছে, এখন খালি ঘষবে, ঘষা হয় নাই। তো এই যে এই রুমের মধ্যেও দেখো এরকম করে পেপার পেরে নিচ্ছে। তো বাহিরে দেখো আমাদের দরজাগুলো রেখে দিছি, দরজাগুলো এখন মানে ডিজাইন কাটতে হবে। দরজা পুরো বানিয়ে রাখছে কিন্তু ডিজাইন কাটা হয় নাই। এই যে একটা দরজা, মানে 4টা দরজা আছে মোট, আমার ভাসুরের ঘরে 2টা, আমাদের ঘরে
ঘরের দুইটা। আর আমরা মিডিলের দরজাগুলো ভাবছি প্লাইয়ের যে দরজা পাওয়া যায় কিনা ওগুলা লাগাবো। এই যে এই দুইটা এক ঘরে লাগাইতে হবে, আবার এই পাশে দুইটা আছে ওই দুইটা আর এক ঘরে লাগাইতে হবে। এই যে এখন এগুলো আর কি ডিজাইন কাটতে হবে। তো যাই হোক আপুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন আপু আসো ভাইয়া আসো আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।